রবিবাসরীয় ছোট গল্পে আজকের গল্প শুভ মানুষ ঘোষের লেখা ব্যামোহ ঘটিতং। আবার এই গেল উল্টো দিক থেকে আসছিল বছর 22-23-এর একটি মেয়ে। লাল টপ, কালো প্যান্ট, মুখশ্রী অসহ্য রকমের সুন্দর, কান ছাড়িয়ে গালে এসে পড়া দলছুট 4-5টা উড়ো চুল। দৃশ্যটা তার মতো যুবকের পক্ষে অসহনীয়। কাজেই ফল যা হওয়ার তাই হয়েছে। মেয়েটি সুতনুকা হলেও হাইটে একটু শর্ট। তার চেয়ে বড় কথা, সৌর্যের এখনও বিয়ে পর্যন্ত হয়নি। ঘাড় নামিয়ে দেখতে গিয়েই মাথাটা চটাং করে ঘুরে গেল তার। আইটি ফার্মে ঘন্টার পর ঘন্টা কম্পিউটারে ঘাড় গুঁজে কাজ করে ভরা যৌবনেই এই কর্পোরেট রোগটা বাঁধিয়ে বসে আছে, সার্ভাইকাল স্পন্ডিলোসিস। তাতে অবশ্য একটা সুবিধে হয়েছে, বাবা মা বিয়ে করে মাথা খারাপ করে দিচ্ছিল। শরীর খারাপ বলে আপাতত তারা থমকে গেছে। সৌর্যও হাঁপ ছেড়েছে। এক্ষুনি বিয়ে করলে টাল সামলাতে পারবে কি না তা নিয়ে দ্বিধায়ও আছে তার। চিকিৎসা যতদিন চলে তারই ভালো। কিন্তু ভালো বললেই তো হয় না, ভালোর মধ্যে বিপত্তিও আছে। সার্ভাইকাল স্পন্ডিলোসিস ঘাড়ের বাসা বাঁধলে যা হয়, কখন যে মাথা ঘুরে যাবে তার ঠিক নেই। মাথা বলে কথা, সব কেমন জগা খিচুড়ি হয়ে যায়। স্থান, কাল, পাত্রী থেকে শুরু করে আক্কেল জ্ঞানও টলে যায়। বেছে বেছে সেটাই হয়েছে। মাথা টলতেই শরীর পার্সোনাল রিফ্লেক্সে আর কমান্ডের তোয়াক্কা না করে এই গেল বলে কখন যে সে একটি মেয়ে হাত চেপে ধরেছে খেয়ালই নেই তার। এটা কি হলো? মেয়েটি সজোরে হাত ছাড়িয়ে ঝাঁঝিয়ে উঠল। নেহাত সিরিয়াস না হলে স্পন্ডিলোসিস এমনিতে ভারী ভদ্র রোগ। অন্য রোগে মাথা ঘুরলে সব সময় তলকুল মেলে না, কিন্তু এতে চটাং করে ঘুরলেও ঝড়াং করে স্টেডি করে দেয়। নিজের পায়ে দাঁড়িয়ে আক্কেল ফিরতেই নার্ভাসভাবে হাসল সৌর্য। এক্সট্রিমলি সরি ম্যাডাম, মাথাটা ঘুরে গেছিল। কিন্তু তার মতো টাটকা যুবকের রোগের ঠেলা এমন সুন্দরীকে বইতে দিলে শুকনো সরিতে কি কাজ হয়? মেয়েটি দ্বিগুণ বিক্রমে ঝাঁঝালো। মাথা ঘুরে গিয়েছিল? অসভ্য ইতর, অসভ্য ইতর। সব কিছুর বিবর্তন হয় আর পুরুষদের প্রতি মেয়েদের গালাগালি বাদ। এসব তো মাসিমারা কম বয়সী দুষ্টু মেসোমশাইদের বলতেন। কুল ম্যাডাম কুল। নার্ভাসনেস কিছুটা কাটল সৌর্যর। আমার ভার্টিগো আছে, ট্রিটমেন্ট চলছে। অ্যালোপ্যাথিতে তেমন কাজ হচ্ছে না, আকুপাঞ্চার করাচ্ছি। হঠাৎ মাথা ঘুরে যায়। মেয়েদের দেখলেই বুঝি ঘোরে? একদম মিথ্যে বলবেন না। দেখতে এত ভালো, কিন্তু মুখের ভাষার একই ছিরি। দেখাই যাচ্ছে আইটি হাব থেকে বেরিয়েছে। সারাদিন তার মতোই কম্পিউটারে কাজ করে বাড়ি ফিরছে। সৌর্য যাচ্ছে নাইট শিফট সামলাতে। হতাশ হয়ে না বলে পারল না। না, হাতটাই ধরেছি, রাগ করছেন কেন? টেক ইট ইজি। কী বলতে চান আপনি? খুব সাবধান, দেখবেন চিৎকার করব। আরও হতাশ হলো সৌর্য। এখনও লোক ডাকতে হয়? নিজেদের সমস্যা নিজেরা সামলাতে পারে না? তার সঙ্গে কাজ করে যেসব মেয়েরা, তারা এসব ছোটোখাটো ব্যাপার পাত্তাই দেয় না। ইফ টিজিং তুড়ি মেরে উড়িয়ে উল্টে আদম টিজিংয়ে উস্তাদ হয়ে উঠেছে। এমন কথা বলে মাথা কান গরম হয়ে যায়। এক্সাইটেড হবেন না ম্যাডাম, সারাদিন খেটেছেন। সৌর্য বলল, বাড়ি যান প্লিজ। চুপ। মেয়েটি রাগ পড়ার নাম নেই। মাথা ঘোরানা ছাই। আপনি খেয়ে আছেন? খেয়ে আছি। সৌর্য ভাবাচাকা খেলো। খেয়েই তো বেরিয়েছি। মিডনাইটে কফি আর হালকা স্ন্যাক্স নেব। চালাকি হচ্ছে? বুঝেও না বোঝার ভান করছেন। বদমাইশি ছুটিয়ে দেব। বদমাইশির কি পা আছে? ছোটানো যায়? যা তা। এ কি নেট চ্যাট করে না? কত রকম পোস্ট আসছে, দিন রাত নতুন রিল চলছে। ভাষার কত রকম কায়দাকানুন বেরিয়ে গেছে। কোন জামানায় পড়ে আছে? ওকে সৌর্য বলল, আমার অন্যায় হয়েছে। হ্যাঁ, খবরদার আর করবেন না। খবরদার? এ তো মেয়েদের ডায়লগই নয়। স্টেশনের কুলিরা বাদে আর কেউ আজকাল বলে কি না সন্দেহ। রেগে মেগে সৌর্য পকেট থেকে স্যানিটাইজার বার করে বাড়ালো। হাতটা পাতুন, 2 ফোঁটা দিয়ে নিন, হাত নির্মল হয়ে যাবে। অনেক হয়েছে। মেয়েটি হাত গুটিয়ে নিল। যান। স্যানিটাইজারকেও বিশ্বাস করছে না। এতটাই বিতৃষ্ণা জাগলো সৌর্যর। ভেবেছিল কয়েক সেকেন্ড মেয়েটিকে প্রাণ ভরে দেখে তারপর যাবে। মনে মনে দুচ্ছাই বলে দাঁড়ালো না। হন করে হাঁটতে শুরু করলো। অফিসে এসে দেখলো কাজ পুরোদমে শুরু হয়নি। ডে শিফটের মেয়েরা কেউ এখনও আছে। যাওয়ার আগে নাইট শিফটের ছেলেদের সঙ্গে আড্ডা জুড়েছে। শতরূপাদি হেসে গড়িয়ে পড়ছে সৌর্যকে দেখে। শুনে যা, আজ যা হয়েছে না বলে হাতছানি দিল।
সৌর্য মাথার চক্কর সামলে সিট টেনে বসতে শতরূপাদি যা বলল ভাবাই যায় না। সকালে আসার সময় প্রচণ্ড ভিড় বাসে উঠেছিল। জানলার ধারে বসেছিল পাশে একটা মেয়ে। তার প্রেমিক জায়গা না পেয়ে সামনেই দাঁড়িয়েছিল। অনেকক্ষণ দাঁড়িয়ে আছে বলে মেয়েটি তাকে বসিয়ে নিজে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ বাস বিশ্রীভাবে ব্রেক কষায় শতরূপাদি সিট থেকে জাম করে উঠে ধপাস করে বসে পড়ে ছেলেটির ডান পায়ের ওপর। ছেলেটি সিটটি ধরেছিল, মেয়েটাও হ্যান্ডেল ধরেছিল বলে সামলে নেয়, কিন্তু তারপর শতরূপার দিকে চেয়ে রাগে ফেটে পড়ে। ঠিক করে ধরে বসতে পারেন না, ওর কোলে উঠে পড়েছেন। নিজেকে সামলে ঠিক করে বসে শতরূপাদি বলে, ভেরি সরি। সরি কী ভেবেছেন? হ্যাঁ, মেয়েটির থামার নাম নেই। সভ্যতা ভব্যতা নেই আপনার? মাথা গরম হচ্ছিল শতরূপাদির। তাও নিজেকে শান্ত রেখে বলেছিল, এভাবে কেন বলছেন? রানিং বাসে এমন তো হয়ে থাকে। কই, আমার তো কারো কোলে উঠে পড়ছি না। মেয়েটি রাগে ফুঁসছে। আপনার মতলব খুব খারাপ। আর মেজাজ ধরে রাখতে পারেননি শতরূপাদি, গম্ভীর গলায় বলেছিল, মোবাইল নম্বরটা দিন তো। কেন? মেয়েটি অবাক। শতরূপাদি গলা আরও গম্ভীর করে বলেছিল, আমার বাড়ির ঠিকানা মেসেজ করে দিচ্ছি, চলে যাবেন, গিয়ে আমার বরের কোলে যতক্ষণ ইচ্ছে বসবেন, হ্যাঁ, কেউ বারণ করবে না। শুনে গোটা বাসের লোক হাসিতে ফেটে পড়েছিল। মেয়েটিও অপ্রস্তুতের একশেষ। যতক্ষণ বাসে ছিল আর মুখই খোলেনি বলে শতরূপাদি হাসতে শুরু করলো। সৌর্যও হাসছে। মনে পড়ছে মেয়েটার কথায়। কোথায় পড়ে আছে জানতে বেশি দিন অপেক্ষা করতে হলো না সৌর্যকে। মাস 2 পরের কথা। ততদিনে মেয়েটির ওপর ক্ষোভে দুঃখে নিয়ম করে শিটিং দিয়ে সার্ভাইকাল স্পন্ডিলোসিস সারিয়ে ফেলেছে সৌর্য। একেবারে ফিট। কিন্তু পাছে আবার বাড়ির লোক বিয়ের জন্যে পিছনে পড়ে মাঝে মাঝেই মাথা ঘুরে যাওয়ার অ্যাক্টিং চালিয়ে যাচ্ছে। এর মধ্যেই হঠাৎ একদিন সন্ধ্যায় বাসে মেয়েটার সঙ্গে দেখা হয়ে গেল সৌর্যর। মেয়েটার বোধহয় শিফট বদলে নাইটে গেছে। বিশাল ব্যাকপ্যাক কোলে নিয়ে বসে আছে জানলার পাশে। আজ তার পরনে সালোয়ার কামিজ, হাওয়ায় মুখে এসে পড়া চুল সামলাতে ব্যস্ত। খেয়ালই ছিল না তার সামনে এসে দাঁড়িয়েছে সৌর্য। রাগত চোখে তার দিকে চেয়ে আছে। দৃষ্টির তরঙ্গ হয় তার ঘায়ে। হঠাৎ মুখ তুলে মেয়েটি চিনে ফেলল তাকে। সঙ্গে সঙ্গে মুখ বেজার কটমট করে তাকিয়ে মুখ ঘুরিয়ে নিল জানলায়। এখনও সেদিনের হ্যাংওভার কাটেনি। মুখ থমথমে হয়ে গেল সৌর্য। ঠিক করে নিল, যা অসহিষ্ণু মেয়ে, সেদিনের ঘটনা নিয়ে যদি কিছু বলে বা সিন ক্রিয়েট করে আজ ছাড়াছাড়ি নেই। তার বিয়েই হয়নি, মেয়েটারও হয়নি হয়তো, তাতে কি? শতরূপাদির দাওয়াই অ্যাপ্লাই করে মুখের ওপর শুনিয়ে দেবে। এত কথা কিসের ম্যাডাম? ঠিকানা দিচ্ছি, হাজব্যান্ডকে পাঠিয়ে দেবেন, গিয়ে যতক্ষণ পারে আমার বউয়ের হাত ধরে বসে থাকবে, কিচ্ছু বলবো না। ভাবতে ভাবতে যে ঘটনা ঘটে গেল সৌর্যর কল্পনার 200 গজের মধ্যে ছিল না। ব্রেক কষল বাস। শতরূপাদি যেমন ফেস করেছিল তার কাজ দিয়েই যায়। পাশে মাথার উপরে হ্যান্ডেল ধরে দাঁড়িয়েছিল নতুন বিয়ে করা একটি মেয়ে। হ্যান্ডেল থেকে তার হাত পিছলে গেল। এমন অসহায় অবস্থায় শরীরের যা ধর্ম, বিকল্প হ্যান্ডেলের খোঁজে খপাত করে ধরে ফেলল সৌর্যের হাত নয়, একেবারে কাঁধ। স্পন্ডিলোসিস সেরে গেছে। শরীরে বিদ্যুৎ খেলছে সৌর্যর। তার হাত থেকে হ্যান্ডেল সরেনি, তবে মেয়েটার দিকে শরীরটা ত্রিভঙ্গ হয়ে এগিয়ে গেছে। কয়েক সেকেন্ড সেভাবে থেকে ড্রাইভার ব্রেক ছাড়তেই ঝটকা দিয়ে সোজা হয়ে গেল। মেয়েটাও তার কাঁধ ছেড়ে পুরনো অবলম্বন হ্যান্ডেল চেপে ধরল। কাঁচুমাচু মুখে বলল, বাসটা এমন করে ব্রেক কষল, আই অ্যাম সো সরি, কিছু মনে করবেন না প্লিজ। সৌর্য, না না ঠিক আছে বলে মেয়েটির দিকে তাকাতেই আবার এক গেল। না, স্পন্ডিলোসিসে নয়। মেয়েটার মুখের দিকে চেয়ে মাথাই ঘুরে গেল তার। এর কাছে কোথায় লাগে জানলার দেমাকি মেয়েটা? এতটাই ফর্সা, গাল দুটো যেন বেদানার রং ধরেছে। হাইটও পারফেক্ট। নাক মুখের ফিনিশিং লাজবাব। মনে করবে না মানে? এমন মেয়েকেই তো মনে করতে হয়। বিয়ে হয়ে গেছে তো কি হয়েছে? সে চেয়ে আছে দেখে মেয়েটা লাজুক অপ্রতিভ হেসে বলল, আর একটু হলে পড়েই যাচ্ছিলাম। এমন করে বাসটা চালাচ্ছে না? ভাগ্যিস চালাচ্ছে। আনন্দে বিস্ময় চোখ বড় হয়ে গেল সৌর্যর। তাকে ধরেই এমন সুন্দরী নারীকেও অধঃপতনের হাত থেকে রক্ষা পেতে হয়। তবে কেন বিয়ের ভয় পালিয়ে বেড়াচ্ছে সে? না, আর দেরি নয়, আর অ্যাক্টিং নয়। রোগ যখন সেরে গিয়েছে কালই বাবাকে মেয়ে দেখতে বলবে। হাম ভি কিসি সে কম নেহি। যা বলেছেন। বাজে ড্রাইভার। উৎসাহে ডগমগ হয়ে মেয়েটিকে আশ্বস্ত করে র্যাশ ড্রাইভিং নিয়ে মুখ খুলতে যাবে সৌর্য। হঠাৎ চোখ গেল জানলার মেয়েটির দিকে। তাকিয়েই মেয়েটা কটমটে চাউনি হেনেছে। কিন্তু অবাক কাণ্ড, তার দিকে নয়,
পাশে সুন্দরী বউটির দিকে শক্তিশালী দৃষ্টি তরঙ্গ। সৌর্যর দিক থেকে ঝটিতি বউটির ঘাড়ও ঘুরে গেল, চোখ চলে গেল জানলায়, সঙ্গে সঙ্গে গুটিয়ে গেল সে। কষ্ট করে যেটুকু হেসেছিল তাও মুখে ফিরিয়ে আর কারো দিকে তাকানো নেই, দাঁড়ানো নেই। এখানেই নামবো আমি বলে ঘুরে গেল গেটের দিকে। আবার কখন বাস ব্রেক কষে ঠিক আছে, নিজের স্টপেজ না অন্য স্টপেজ কে জানে, ধরফড়িয়ে নেমে গেল বাস থেকে। খুব দমে গেল সৌর্য। রেগে মেগে জানলার দিকে চেয়ে আবার এই গেল, তবে রোগ নয়, বিস্ময়। মুখের ভাব বদলে গিয়েছে জানলার মেয়েটির। সেকেলের টাইপের খড়খড়ে মেয়ে যে সেকেন্ডের মধ্যে মুখের ভাব এতদূর বদলে ফেলতে পারে কে জানতো। তার দিকে চেয়ে আছে, ঠোঁটে প্রশ্রয় মাখা দুষ্টুমির মনোরম হাসি। যাক, স্পন্ডিলোসিস ফিরে এলেও চিন্তা নেই, সৌর্যও হেসে ফেলল।